রাত থেকে জল বাড়ছে দ্বারকেশ্বর নদে, আর তার জেরে রাত থেকেই জল ঢুকছে আরামবাগের পার্বতী চক মোবারকপুর গির্জাতলা এলাকায়। ফলে জলমগ্ন হয়েছে অনেক বাড়ি। কিন্তু ওই এলাকার মানুষের অভিযোগ, প্রশাসন তাদের পাশে দাঁড়াচ্ছে না। না আছে খাবার, না আছে পানীয় জল। আর তাই তারা ক্ষুব্ধ হয়ে আরামবাগ বন্দর রোডের গির্জাতলা মোড়ে অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগ বিডিও অনন্যা বিশ্বাস। তার কাছেও ক্ষোভ উপড়ে দেন এলাকার বাসিন্দারা। বিডিও জানান, পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে, খুব শীঘ্রই পৌঁছে যাবে। একটু জল দেয় না, একটু খাবার দেয় না। ভোটের বেলা ভোট নিচ্ছে, আর রাত 12টা থেকে আমরা ঘুরছি। আমাদের শুধু ঘোরা ছবি বাঁধছে, ছবি তুলতে টাকা নিচ্ছে। ভোটের বেলায় না মাসির পিছনে ভোট বেলা বলছে না কেন খাবার দিবে না আমাদেরকে? কিসের জন্য? জনগণ কিসের জন্য? জনগণ খেতে গেলে মন্ত্রী নেতা মানেনি। খাবার না দিলে রাস্তায় গাড়ি চলতে দেবো। একটা নেতা শুধু একটু মুখে জুগুস করছে না, শুধুই বলছে খাবার দিচ্ছি। একটু খাবার দেয় না, জানো? এক জলে বান জল কুড়িয়ে খাবো আমরা? ওই নর্দমা জলটা কুড়িয়ে খাবো? বলুন, হ্যাঁ? একটু জল দেয় না আমাদেরকে। পেটে কুকুর থাকতে আমাদের খিদে। ভিডিও পালিয়ে গেল, পালিয়ে গেছে, জানো? মা তুম ভিডিও রাখো। ওই ম্যাডাম এসেছিল, ম্যাডামকে বলে তোমরা তো পাকার ঘরে কি সুন্দর হাই হ্যালো করছো, আর আমাদের পেটে কুকুর থাকছে, নদীর গাবলে বাস। তাহলে তোমাদেরকে মন্ত্রী নেতা করা আমাদের দরকারটা কি? হ্যাঁ, তোমাদের মন্ত্রী নেতা করার দরকার কি আমাদের? কেন আদিবাসী পাড়া খাবার দিচ্ছে? আমাদের মালিক পাড়ায় কেন খাবার দেবে না? খেলতে হবে। প্রধান শুধু মুখে লাগাচ্ছে, আমাদেরকে কেন খাবার দেবে? কোন মহিলা আছে না? মহিলা তাদের পাড়া দেখছে, আমাদের পাড়া দেখে না। আমাদের দেখে গোটা 150 ঘর চলুন, কিছু দেয় না। একটু জলটা দেয় না, জলটা খাবারটা যেমন তেমন, জলটা দেয় না। জলটার জন্য তো মানুষের জীবন, জলটাও তো একটু দিতে হয়। আমরা কি বান জল কুড়িয়ে খাবো? কলগুলো ডুবে গেছে। একটু সেই জলারুট করে দিয়েছে, তাতে রোদ দিলে জল উঠবে, না হলে জল না। তাহলে আমরা বান জল কুড়িয়ে খাবো? আমরা তো একটা মানুষ, আমাদের জন্য তো নেতা মন্ত্রী না? কিসের জন্য মন্ত্রী নেতা? ভিডিও বলছে খাবার আসছে, কখন আসবে? আমরা মরে গেলে? মোবারকপুর গির্জাতলা। আমার নাম লক্ষ্মী মালিক। থানায় কেস করতে পারো, জেল খাটবো, তবু ভয় করবো না। জলটা মাথা নোয়া করবো একদম। চলো, থানা কদিন লাগবে, জেল খাটতে রাজি আছি। চলো, একটু জল দিবে না, একটু কিছু না কেন? আমরা তো আমাদের জন্য নেতা মন্ত্রী তোমাদেরকে বানিয়েছি। তাহলে আমরা যদি ওই আদিবাসীদের মেয়েদের নাম জানি না, প্রধানের কি নাম বলতে আমি বলে দিচ্ছি। পূর্ণিমা মান্ডি, সে আমাদের দিকে উঁকি পেরেও দেখে না, জানো? সে এখনো দেখতেও আসে না। হীরা মেম্বার, সে শুধু বলছে খাবার আসছে, আদিবাসী পাড়ায় মুড়ি আনতে চলো, শুধুই বলছে দিচ্ছি। এখনো পর্যন্ত একটু জল দেয় না মেম্বার। আমরা সেই জন্য অবরোধ করেছি। পূর্ণিমা মান্ডি বলেছি, অপরাধটা বলছে খাবার আসছে না, যদি আসে আবার অপরাধ করবে। খাবার না যদি 5 মিনিটের মধ্যে আসে, একটা গাড়ি রাস্তায় যেতে দিচ্ছি না। ভাঙচুর মানে ভেঙে ছাড়তে থাকবে। 3-4 দিন জল ঢুকে গেছে, ঠিক আছে? মানে এতে আমরা নদীর বাঁধেতে আমরা বসবাস করে আছি, সহযোগিতা পাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, এবারে সহযোগিতা চাইছি, তো তার জন্য আমরা পথ অবরোধ করলাম, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমরা হচ্ছে খাবার জন্য আমরা বলছি যেরকম ভিডিও আমরা, হ্যাঁ, সেই নিয়ে আমরা কথা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, খাবার দিয়ে যাবো বললো, আসবে, কখন আসবে বাবুদের ব্যাপারে এবার কি বলবো। এটা কোন জায়গা? এটা হচ্ছে পার্বতী চক। পার্বতী, কোনটা পার্বতী চক? এটা গির্জাতলা। গির্জাতলা। আমার নাম সুবল অধিকারী। সমস্যা এখানে জল তো বাড়ছে নদীর, সব আমাদের ঘরে ফ্যামিলিরা, সব ছেলে মেয়ে, মানে আমাদের টোটালি সব
বাদে উঠে গেছে। উঠার পর আমার বিরাট একটা ব্যাপার হচ্ছে, মানে ছেলেপুলেরা টাইমে হয়তো খাওয়া রান্না উনুন নেই, ভিজে গেছে, কারো গ্যাস আছে কারো নাই, কেউ চাল থাকলেও চাল দিয়ে রান্না করতে পারছে না। তাহলে যে ভোটের সময় ভোট চাইতে আসছে, এখানকার লোক বলতে চাইছে যে আমরা কেন এখনো মানে প্রশাসন তো এখানে কিছু পাচ্ছি না, মানে সরকার থেকে কিছু পাইনি, কেন খাবারটা কেন সহযোগিতা দেয় না, কেন আসছে এসডিও না ভিডিও একটা মহিলা এলো, সে ছবি তুলে নিয়ে গেল। আমাদেরকে কি সিনেমা দেখাবে না, সিনেমায় কোনো চান্স দেবে যে আমরা ওখানে রিল হয়ে নাচবো? তাহলে তার আগে একটা বাচ্চাদের একটা বিস্কুটের প্যাকেট কি দুধের প্যাকেট আগে তো আসবে, বড়দের পরে খাবার। এক গাড়ি জল, একটা জলের গাড়ি, এখানে কল টল সব ডুবে গেছে, তাতে কোনো ব্যবস্থা নাই। তাহলে সেই জল, পানীয় জল কি করে খাবে মানুষ? সে বন্যার জল, হ্যাঁ জল, কোনো খাবার কোনো মানে পুলিশ প্রশাসন থেকে কোনো সরকারি দপ্তর থেকে কিছু আসে না চাপ দিতে। আমরা পদ অবরোধ করার পর বাদ বাকিটা সব টোটাল আমাদের গিজেতলা মোড়ে এসছে। আমার নাম নাড়ু মালিক, এটা গিজেতলা। মাটির বাড়ি আছে, যাদের মাটির বাড়ি আছে তাদেরকে তিরপল, যাদের মাটির বাড়ি আছে তাদেরকে তিরপল দিবে। যাদের মাটির বাড়ি আছে তাদেরকে তিরপল দিবে, আর যাদের পাকার বাড়ি, যাদের করতে পারি চাপ না দেখবে তাদেরকে দিতে আর চলবে না। কিসের নাম বল দিলে সবাইকে দিতে হবে, নাহলে কাউকে দিতে হবে। আর কতদিন জলটা হচ্ছে, কতদিন জলটা হচ্ছে, আমরা কষ্ট সৃষ্টি করে টাকার বাড়ি করতে না, সেরকম আমরা সিঁড়িগুলো করতে পারি না। পায়ে হাতে সমান একটা তিরপল দেবে, একটা তিরপল না তোমাদের বেলা হবে না। মাটি যাদের তাদেরকে দিবে, দিলে সবাইকে দিবে, নাহলে কাউকে দিয়া করবে। আর যদি ইয়ে হয় দেখে আসবে, তাহলে হ্যাঁ, কি অবস্থা? আমার নাম সখী মালিক, আমার এই গীতা তো মামরাপুর। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ভাগ করে, হ্যাঁ শুকনো খাবার দেওয়া হয়েছে এবং রান্না করার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে আমাদের খিচুড়ি এবং দুপুরে পানীয় জল নিয়ে আসা হয়েছে। পিএসসিটাকে অলরেডি বলা হয়েছে 5000 প্যাকেট দিচ্ছে। আমাদের গাড়িও চলে গেছে এবং খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো জলটা। এখানে দুটো, একটা হয়েছে আরেকটা স্কুলে ওনাদের বারবার যেতে বলা হচ্ছে, কিন্তু ওনারা বাড়ি ছেড়ে যেতে চাইছেন না। আমরা বারবার বোঝানো হচ্ছে যে বাড়িতে। এখানে দুটো হয়েছে এবং তিরলে দুটো জায়গায় হয়েছে, 4টে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।